and welcome to another new vlog. অনেকদিন পর আবার ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সমুদ্র সবসময় আমাকে কাছে টানে, তাই সমুদ্র টানে বারবার চলে যেতে ইচ্ছে করে কক্সবাজারে। লকডাউনের দীর্ঘ বার্নিস কাটাতে আমরা ছুটে গিয়েছিলাম কক্সবাজারে গত আগস্ট মাসে। সেই ট্যুরেরই এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওটি করা। সো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তখনকার লকডাউনে কক্সবাজারের পরিস্থিতি নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। When it's just you, well, times can be tough. Please hit the subscribe button and the bell icon that you don't miss another video. সো কক্সবাজারে গিয়ে প্রথমেই আমরা যে কাজটা করেছিলাম, ফ্রেশ একটা ঘুম দিয়েছিলাম হোটেলে চেক ইন করে। বিকজ সারা রাতের জার্নির ক্লান্তির পর একটা ফ্রেশ ঘুম খুব দরকার, না হলে সারা দিনটাই মাটি হয়ে যায়। সো এরপরে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। বিচে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে গেল। কক্সবাজারের সুন্দর যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর মেরামত কাজের জন্য ভাঙাচুরা করে একদম বাজে অবস্থা করে ফেলছে। সো আসলে রিক্সা জার্নিতে যে মজাটা থাকে বা যেতে যে ভালো লাগে, সেই আসলে ভালো লাগাটা এবার আর কাজ করে নাই। কারণ আমার আসলে ওই জায়গাটায় গেলে প্রতিবার রিক্সা জার্নিটা খুবই ভালো লাগতো, কিন্তু আসলে ওই সময়টা জানি না, আসলে লকডাউন ছিল তো, যার জন্য টুরিস্ট ছিল না। ওই সময়টা ওরা বেছে নিয়েছে আসলে কাজের জন্য। এরপরে আমরা বিচে গেলাম। সে কতদিন পর সমুদ্র দেখা, ফ্রেশ এয়ার, সমুদ্র, বিচ, এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। ওয়াও, যদিও আসলে ওই সময় লোক সংখ্যা আগের থেকে অনেক কম ছিল, সবাই বুঝতে পারছেন, কারণ ওই সময়টা সীমিত আকারে কিছু জিনিস ওপেন হয়েছিল, সব হোটেল সবকিছু সীমিত আকারে ওপেন ছিল, যার জন্য আসলে লোক সংখ্যা কম ছিল। একদিক দিয়ে ভালো লাগছিল, আবার একদিক দিয়ে খারাপও লাগছিল। আর ওই সময়টা এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার, আমি ওই চান্সটা মিস করিনি, যার জন্য একটা শুট আমি করেই ফেললাম। মডেলিং শুট এটাই। এরপরে আমরা আসলে দুপুরে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম পশি হোটেলে। কক্সবাজারে গেলাম আর পশিতে না খেলে তো হবে না। ভর্তা, ভাজি, লইট্টা ফ্রাই, কোরাল মাছ, তারপরে আরও কি যেন নিয়েছিলাম। আসলে আমাদের এত খিদা লেগেছিল, ধুমায় অর্ডার করে ফেলছি। লাস্টে আমরা আসলে সব খেতেও পারি নাই, বাট আসলে একদম পেট পুরে খেয়েছি, যেটাকে বলা যায়। ভরপুর খাওয়া হয়েছে, বাদ রাখিনি। আর লাস্টে আমাদের ডিজার্ট পুডিং, খুবই মজার একটা জিনিস, আমার খুবই পছন্দের। তো পুডিং দিয়ে আমাদের খাওয়াটা শেষ হয়েছিল। এনিওয়ে, এরপর আমরা রাতের খাবারের জন্য বের হয়েছিলাম সমুদ্রের পাড়ে হাঁটতে, বাট আসলে বৃষ্টি আমাদের পিছুই ছাড়ছিল না। যাওয়ার জন্য বৃষ্টি ছিল, এবং তারপরে যখন আমরা রাতে বের হয়েছিলাম তখনও বৃষ্টি ছিল। সো রাতে আমরা কী খাবো ভাবতে ভাবতে চলে গেলাম কলাতলি বিচের পাড়ে। সেখানে গেলে আপনারা অবশ্যই ফ্রেশ মাছ, এগুলো বারবিকিউ অথবা ফ্রাই ট্রাই করবেন। সো আমরা ওখানে অনেক দোকান পাবেন। আমরা ওখান থেকে একটি দোকান থেকে আমরা স্যালমন নিয়েছিলাম, স্যালমন বারবিকিউ নিয়েছিলাম। সো এটা অ্যারাউন্ড 500 গ্রামের মতো হবে, 500 থেকে 600 গ্রাম। ইট ওয়াজ দুজনের জন্য আসলে গুড এনাফ। সো ইট ওয়াজ প্রাইসড অ্যারাউন্ড 350 or 400 অ্যারাউন্ড। অ্যান্ড আমরা গ্রিল চিকেনও নিয়েছিলাম, বারবিকিউ আর গ্রিল, বারবিকিউ গ্রিল, রাইট। সো দ্যাট ওয়াজ আওয়ার ডিনার। আমরা রুমে নিয়ে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম আর কি। নেক্সট ডে আমরা চলে গিয়েছিলাম বিচে। আমাদের দিন বৃষ্টি ছিল। সো বৃষ্টির মধ্যে সমুদ্রের আমরা আসলে ফিলটা নিতে চেয়েছিলাম। বৃষ্টির মধ্যে সমুদ্রের কী অবস্থা দেখো, আসলে এটা এক্সপ্লেন করার মতো না। বৃষ্টি, একদিকে বৃষ্টি, বিচ, তারপর সমুদ্র, আসলে ওই এনভায়রনমেন্টে আমি হারিয়ে গিয়েছিলাম।
যদিও আমরা ওইভাবে আসলে সমুদ্রে একদম পুরোপুরি নামিনি, কারণ বুঝতেই পারছেন প্যান্ডেমিকের মধ্যে আসলে জানি না কতটুকু সমুদ্রের মধ্যে আসলে কোনো রকম জীবাণু আছে কিনা বা জীবাণু মুক্ত থাকে কিনা, তারপর আমরা চেষ্টা করেছি কিছুটা সমুদ্র থেকে যতটুকু দূরে থাকার। এরপরে আমরা নেমে গিয়েছিলাম আমাদের হোটেলের সুইমিং পুলে আমার গরিব ক্যামেরা দিয়ে চেষ্টা করেছিলাম কিছু সুন্দর সুন্দর শট নেওয়ার জন্য, বাট আমাদের ব্যাড লাক, হয়তো আমরা কোনো সুন্দর শট নিতে পারি নাই, বাট স্টিল উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। সো বাট অ্যাটলিস্ট আমরা একটা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম আমাদের কিছুটা রিফ্রেশমেন্টের জন্য। ছোট একটা পুল ছিল, রাইট। সো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এবার আমাদের নেক্সট জার্নি মেরিন ড্রাইভের দিকে যাওয়ার জন্য। সো অবশ্যই আপনারা মাস্ক পরে যাবেন যেখানে যান না কেন, এখন কিছুই করার নেই, সেফটি মেনটেন করে অবশ্যই মাস্ক তো থাকতেই হবে, এটা আসলে জরুরি হয়ে গিয়েছে আমাদের জন্য। রাইট। সো আমরা একটি অটো ভাড়া করেছিলাম, আমাদের যেই মেরিন ড্রাইভের যে স্পটগুলো আছে সেই স্পটগুলো আমাদেরকে দেখাবে, জাস্ট লাইক হিমছড়ি, ইনানি বিচ, তারপরে দরিয়ানগর ঘাট এবং সামনে আরও কিছু সুন্দর সুন্দর স্পট। সো আমরা মোটামুটি যাওয়া আসা সহ অটো ভাড়া নিয়েছিল অ্যারাউন্ড 800 থেকে 1000 টাকার মতো। আপনারা এই ধরনের অটো নিলে অবশ্যই দামাদামি করে নেবেন, দামাদামি করে রিজনেবল একটা প্রাইসে তারপরে আপনারা এটা কষাকষি করে নেবেন আর কি। সো একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, অফ দ্যাট ভিউ। ফার্স্ট আপনারা যেতে যেটা পাবেন একটি ঝর্ণা পড়বে, আমরা পেলাম। আসলে একটা ঝর্ণা বলে ঝর্ণার অপমান করা হবে হয়তোবা, বাট পাহাড়ের মধ্যে দিয়ে পানি পড়ছে, মানুষজন দেখছে, খারাপ লাগতেছে না, দেখতে ভালোই লাগতেছে, বাট আসলে এটাকে ঝর্ণা বলা ঠিক হবে কিনা আমি জানি না। বাট একপাশে সমুদ্র, একপাশে পাহাড়, তার মাঝখানে ঝর্ণা, দেখতে খারাপ লাগতেছিল না। আমরা আসলে চেষ্টা করছিলাম যে যেতে যেতে যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায়। বাট যাই বলো, ওয়েদারটা খুব ভালো ছিল, একবার বৃষ্টি একবার রোদ, এভাবেই চলতেছিল আর আমরাও এনজয় করতেছিলাম ওয়েদারটা। সো এরপরে আবার আমরা যাওয়া শুরু করলাম সামনের দিকে, সো আমাদের নেক্সট স্পটের দিকে। সো নেক্সট স্পট ওয়াজ দরিয়ানগর ঘাট। সেখানে আমাদের প্যারাসেলিং করার ইচ্ছা ছিল, যে আমি লাস্ট 2019-এ একবার প্যারাসেলিং করেছিলাম, সো এবারও ইচ্ছা ছিল প্যারাসেলিং করার। সো লেটস সি সামনে কি অবস্থা। সো আমরা দরিয়ানগর চলে এসেছি। আসলে ওইখানে যাওয়ার পরে দেখলাম যে সীমিত আকারে সবকিছু ওপেন হওয়ার কারণে আসলে ওই প্যারাসেলিংটা ওই দিন অফ ছিল, সো আমরা ওটা আসলে প্যারাসেলিংটা ওই দিন করতে পারিনি। আমরা ওখানে নামলাম, দেখলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল। আসলে বৃষ্টির কারণে মনে হচ্ছিল প্রকৃতি আরও সুন্দর হয়ে গিয়েছিল। ওখানে দেখলাম কিছু মানুষ পিকনিকের মতো খাবার নিয়ে এসে পিকনিক করছে তারা, সো আমরা ওখানে নামলাম, সেই জিনিসগুলো উপভোগ করলাম। এই তো, প্যারাসেলিং হয়নি, নেক্সট টাইম আবার হবে।
আমরা চলে গিয়েছিলাম হিমছড়িতে। আমাদের ব্যাড লাক, আমরা যেয়ে দেখি হিমছড়িও বন্ধ। আসলে লকডাউনের কারণে অনেক কিছুই ওপেন ছিল না, যেটা আমরা বললো আমার ওয়াইফ। সো আমাদের কিছু করার ছিল না। আর বৃষ্টি তো আমাদের পিছু ছাড়ছিল না, একটু পর বৃষ্টি একটু পর রোদ, এভাবেই চলতেছিল, বাট আমরা এনজয় করতেছিলাম। খুবই। এরপর আমরা চলে গিয়েছিলাম নেক্সট স্পট, রয়্যাল টিলিপ হোটেলের সামনে। সো এখানে একটি ছোটো পিকনিক স্পটের মতো করা হয়েছে। খারাপ না, জায়গাটা ভালোই লেগেছে। এখানে দোলনার ব্যবস্থা করা আছে। সো আমি আর আপনার ভাবি দোল খাওয়ার চান্সটা মিস করি নাই। ভালো ছিল আসলে, খারাপ বলা যায় না, কারণ সামনে সমুদ্রের সামনে আমরা দোল খাচ্ছি। দেখতে মনে হচ্ছে আমরা বাচ্চাদের দোল খাচ্ছি। আসলে ওই সময়টা আসলে খুবই ভালো লাগছিল। সুন্দর একটা আপনার ঠান্ডা বাতাস ছিল, সামনে সমুদ্র, খুবই ভালো লাগছিল। ওয়াও ফিলিংস, মানে সিনেমার একটা শুটিং এর মতো। লা 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 লা। আমরা এই চান্সটা মিস করিনি আসলে। এরপরে আমরা চলে গিয়েছিলাম আরও সামনের দিকে। আমাদের অটো ড্রাইভারের রিকমেন্ডেশন সামনে সুন্দর একটা জায়গায়, ইনানি বিচে আমরা যাইনি, বিকজ ইনানি বিচের বিকালের দিকে ভাড়া চলতেছিল, তখন পাথর দেখা যাবে না আমাদের বলেছিল। সো আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। জায়গাটা খুবই সুন্দর, বাট আমার রিকমেন্ডেশন হলো এখানে আপনারা গেলে অবশ্যই লোকজন বেশি থাকলে যাবেন। আপনারা আমাদের মতো কাপল বা 2-1 লোক হলে যাবেন না, বিকজ জায়গাটা আমার কাছে সেফ মনে হয় না এতটা, বিকজ জায়গাটা খুবই নিরিবিলি, বাট জায়গাটা খুবই সুন্দর। তো এইভাবে ঘুরতে ঘুরতে চলতে আমাদের ঢাকায় ব্যাক করার সময় হয়ে গেছে। আবারও সেই বৃষ্টি, আমাদের সেই বৃষ্টিকে নিয়ে আবার ব্যাক করতে হবে। বৃষ্টি যেন আমাদের মন খারাপের মতো, আমাদের যেমন মন খারাপ ছিল, বৃষ্টি যেন আমাদের মন খারাপের সাথে সাথে কাঁদতেছিল, এরকম মনে হচ্ছিল আর কি। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ভিডিও। হোপফুলি দেখা হবে সামনে কোনো ভিডিওতে। ততদিন মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।